গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। এত তাড়াতাড়ি উঠে পড়ে একটাই কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো। চটপট স্নান করে রেডি হয়ে চলো ঠাকুর দেখতে যাব, অঞ্জলি দেব আর ঘুরবো, সবটাই দেখাবো তোমাদের সাথে। তো আমি ফটাফট রেডি হয়ে নিই। তো আমি একেবারে তৈরি। এখন বাজে 7:35। আমি দেখিয়ে দিচ্ছি 7:35। চলে এবার আর বেশি কথা বলবো না, এবার তাড়াতাড়ি পৌঁছবো আর গোটা দিনে কী কী হচ্ছে তাদের দেখতেই পাবে। যেহেতু এবছর আমি সরস্বতী পুজোর দিন কলকাতাতেই ছিলাম, তাই আমি সকাল সকাল রেডি হয়ে দমদম মেট্রো ধরে বেরিয়ে পড়েছিলাম বন্ধুর বাড়িতে যাবার জন্যে। আর সেখানে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছিলাম। সেদিনই প্রথমবার গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, তাই টলিগঞ্জ মেট্রো থেকে নেমে ওকে কল করে শুনেই আমি ওর বাড়ির দিকে এগোতে থাকি। আর চলতে চলতে দেখি ও আমায় এগিয়ে নিয়ে যেতে এসেছে। তো আমি চলে এসেছি এই বন্ধুর বাড়িতে। হ্যাঁ, এবার তমাল বলো বলো আমার কেমন লাগছে বলো। খুব 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 সুন্দর লাগছে। ওটা বাড়িয়ে বাড়িয়ে বলছে। ভালো লাগছে আমাকে। আমি ওদের বাড়িতে পৌঁছেই দেখি কাকিমা প্রায় সব কাজ শেষ করেই ফেলেছে। বাকি যতটুকু ছিল আমি আর তমাল হাতে হাতে সেগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। তো এখানে আমাদের আয়োজন প্রায় সম্পূর্ণ হয়েছে। এখন বাজে কটা? 9:44, 9:45 বাজে। তোমার হাতে কি ওটা দেখা একটু? চন্দন বাজছে। ভালো ছেলে, লক্ষ্মী ছেলে বাড়ি। আমি এখন তোমাদের ঠাকুরকে দেখাই। ঠাকুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। সব যা কিছু মালা ছিল সব পরিয়ে নিয়েছে। আর এদিকে যা টুকটাক জিনিসপত্র ছিল সব করা হয়ে গেছে। তোমাদের আমি সেই জিনিসটাকে এবার দেখাই ভালো করে। তো সব কাজ টাজ করে ছাদে উঠেছিলাম ছবি তুলতে। সেই ছবি টবি তুলে এখন এসে বসে আছি। ঠাকুরমশাই বলেছিল 10টার সময় আসবে, এখন বাজে 10:41। ঠাকুরমশাই এখনও এখানে এসে পৌঁছোয়নি। এই শোনো, তুমি কোথায় ঘুরতে নিয়ে যাবে আমাকে বলো এবার। বলো কোথায় ঘুরতে নিয়ে যাবে তুমি আমাকে আজকে? বিদ্যাবিতান। ওটা কোথায়, কত এখান থেকে? সিরিটি, বেশি দূর না। আচ্ছা, বিত্তবিতান, বিদ্যাবিতান। বিদ্যাবিতানে। আচ্ছা, আর আশেপাশে ঠিক আছে। আশেপাশে যাবে। তা আমারও তো অত সময় না আমাকে, কিন্তু আমি কিন্তু আড়াইটার মধ্যে এখান থেকে বেরোবো। আড়াইটায় তার মধ্যে যদি হয় তাহলে ভালো, তাহলে প্রায় তোমাকে মেরে দেবো আমি। যাও। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আড়াইটের মধ্যেও পুরোহিত আসেননি, কারণ তার নাকি বিয়ে বাড়ির কাজ পড়ে গিয়েছিল। তারপর কি হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।